90 বছরে পা দিলেন তিব্বতের আধ্যাত্মিক গুরু দালাই লামা, আর সেই সঙ্গে উকি দিচ্ছে এক বড় আন্তর্জাতিক টানাপোড়েন। কে হবেন তার উত্তরসূরি? বিষয়টি এখন আর শুধু ধর্মীয় নয়, এটা হয়ে উঠেছে চীন ও ভারতের মধ্যে এক জিওপলিটিক্যাল যুদ্ধের নতুন কেন্দ্রবিন্দু। চীন বরাবরই দাবি করে এসেছে পরবর্তী দালাই লামা তাদের নিয়ন্ত্রণে নির্বাচিত হবে। অন্যদিকে বর্তমান দালাই লামা স্পষ্ট করে দিয়েছেন, আমার পুনর্জন্ম নির্ধারণ করতে পারবে একমাত্র আমার বিশ্বাসযোগ্য বৃত্ত, চীন নয়। এই বক্তব্যের জন্য আগুনে ঘি ঢালার মতো কাজ করেছে ভারত, যিনি দালাই লামাকে দীর্ঘদিন ধরে রাজনৈতিক আশ্রয় দিয়েছে, এবার বিশ্বমঞ্চে এই ইস্যুতে মুখ খুলতে বাধ্য হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, যদি চীন নিজের মন মতো দালাই লামা বেছে নেয়, তবে তিব্বতের আধ্যাত্মিক স্বাধীনতা আরও খর্ব হবে। আবার ভারত যদি স্বীকৃতি দেয় দালাই লামার মনোনীত উত্তরসূরিকে, তবে ভারত চীন সম্পর্কে নতুন সংঘাত তৈরি হতে পারে। শুধু তিব্বত নয়, এই পুনর্জন্মের রাজনীতি ঘিরে সারা বিশ্বে নতুন করে আলোচনার ঝড়। একদিকে একটি প্রাচীন আধ্যাত্মিক প্রথা, অন্যদিকে আধুনিক রাষ্ট্রশক্তির দাবি দেওয়া। এই সংঘর্ষের ভবিষ্যৎ নির্ধারণ করবে শুধু তিব্বতের নয়, এশিয়ার ভূ রাজনৈতিক গতিপথ। এই সংকটপূর্ণ মুহূর্তে আমরা কি দেখব? একজন সত্যিকারের আধ্যাত্মিক উত্তরসূরি, নাকি একটা রাজনৈতিক পুতুল দালাই লামা? এই উত্তরের খোঁজে সারা বিশ্ব। আপডেট পেতে সাবস্ক্রাইব করুন নিউজ আপডেট।